তৎকালীন যে দখলদারিত্বের রাজনীতি ছিল, সেই রাজনীতি থেকে আমরা দেখলাম যে এখনও অনেক দলই বের হয়ে আসতে পারেনি। তার মধ্যে ছাত্রদলও অন্যতম। ছাত্রদলকে আমরা দেখলাম যে আজকে সকাল থেকে মারপিট বাঁধিয়েছে। আমার কথা হলো, তোমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মানে তোমাদের ঊর্ধ্বতন নেতারা আছে, নেতৃত্ববৃন্দ আছে, তোমাদের সাথে যদি খারাপ আচরণ করা হয়, তোমাদের সাথে যদি মারপিট করা হয়, তোমাদের গায়ে যদি হাত তোলা হয়, তোমরা সেখানে বলতে পারো। এবং তোমরা তো সরকার দল, তাই না? তো তোমাদের হাতে প্রশাসনের ক্ষমতাটাও আছে। তো তোমরা দরকার হলে প্রশাসন দিয়ে তাদের বিরুদ্ধে হামলা না করে মামলা দিয়ে তো তাদের সাথে আইনি লড়াই লড়তে পারো। তোমরা কেন নিজেদের হাতে আইন তুলে নিবা? তোমরা কেন একজনকে মাথা ফাটিয়ে তোমরা এখান থেকে বের করে দিবা? এই যে ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, আমাদেরকে এখন এই সকল বাজে রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে জনগণের মাইন্ড পড়তে জানতে হবে। আপনি হয়তো সাময়িকভাবে জিতে যাচ্ছেন, একজনকে হিট করে, একজনকে আঘাত করে হয়তো সেই সময়টার জন্য জিতে যাচ্ছেন, কিন্তু ভবিষ্যতের রাজনীতি থেকে আপনি কিন্তু অনেক পিছনে চলে যাচ্ছেন আস্তে আস্তে। এবং বাংলাদেশের মানুষ এখন এমন একটা ডিজিটাল যুগে আছে, এমন একটা মোবাইলের যুগে আছে, এমন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে যে আপনি আমাকে আঘাত করলেও সেই আঘাতের চিত্র কিন্তু সারা পৃথিবীময় দেখে ফেলছে। কাজে এখানে হাইড করার কোনো ব্যাপার নাই। আওয়ামী লীগ যখন রাজনীতি শুরু করেছিল 2008 সালে, তখন কিন্তু আমাদের ফেসবুক বলেন, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো বলেন, এতটা উন্নত ছিল না। 2015-16 সাল থেকে আমরা দেখেছি এটা উন্নত হয়েছে, এবং তখন থেকেই আওয়ামী লীগের সমস্ত কৃতকর্মগুলো কিন্তু আপনার সামনে চলে আসছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, 2013 সালের 5ই মে আপনার হলো টিভি চ্যানেল বন্ধ হয়ে গেছিলো, রাইট? কিন্তু আপনার মোবাইল তো খোলা ছিল, তাই না? তাহলে মোবাইল থেকে কেন সবাই ভিডিও করে সেগুলো ছাড়তে পারলো না? সেই যে আলেম হত্যা হয়েছিল, তো ছাড়তে পারেনি কারণ তখন আমাদের পৃথিবী ওই লেভেলে বাংলাদেশের যায়নি। আজকে কিন্তু তা না, আপনি একজনকে মারার সাথে সাথে 100টা ক্যামেরা আপনাকে ধরছে, আপনি কিন্তু একদম ইন্ডিকেট হয়ে যাচ্ছেন, আপনার কোথাও হাইড করার কোনো জায়গা নাই। আমি অনুরোধ করব ছাত্র দলকে, যুব দলকে এবং ছাত্র শিবিরকে এই ধরনের বাজে রাজনীতি থেকে বের হয়ে এসে বাংলাদেশের জনগণের মন পড়ে সে অনুযায়ী রাজনীতি করুক। বাংলাদেশ এখন সেই লেভেলে চলে গেছে।